খচ্চর কাকার সাথে দেখা। ব্যাপক ব্যাপক ব্যাপক। সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন। আর আমি খচ্চর কেন বলি? ডাইটার জন্য। কত নিয়েছিল তোর? এটা নিয়েছিল কয়েক কোটি টাকা। না 40,000 টাকা। না কি 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 গালাগালিটা কি ছিল? কিছু বলিনি, গোটা কথা বলি। চার্জ নেই। তো যাই হোক, কাজের ফাঁকে ঘুরছিলাম আর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। তো ভাই কেমন লাগে আমার ভিডিও? ভালো লাগে। ভালো লাগে। তো যাই হোক, ফলো করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ লাইক করো। ভাই অনেক কষ্ট করছে। জানি না কতদিন, কত পথ, কতটা রাস্তা আমায় পেরোতে হবে, জানি না কতটা আর আমায় ধৈর্য ধরতে হবে, জানি না আর কতটা আমায় এইভাবে খিদে পেটে নিয়ে চলতে হবে। কেউ আমায় অনেক তুচ্ছ করেছে, নিজের চাইতে তাকে বেশি চেয়েছিলাম বলে। বাট আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এবং আমার সেই জায়গায় পৌঁছাতে হবে। ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর অনেক দিন পরে স্পেশালি বেরোলাম মোটো ব্লগে। আর মোটো ব্লগটা হচ্ছে নর্মাল ডেলিভারি ব্লগ, কারণ এতদিন তোমরা দেখেছো পাহাড়ে ছিলাম। তো যাই হোক, সমতলে ফিরে দিয়েছি কাজে যোগ। বাট বৃষ্টি হয়েছিল যে কারণে করতে পারিনি ভিডিও দিনের বেলাতে। তো যাই হোক, বেরোলাম এখন রাত 8টার পরে। এখন দেখি কটা মারতে পারি, মানে মোটো ব্লগের জন্য, মানে আমি কাজ করেছি বাট তোমার হচ্ছে ভিডিও করার জন্য করতে পারিনি। তো এই যাই হোক, এখন বৃষ্টি নেই, বেরোলাম ডিউটিতে। তো চলো দেখা যাক কটা মারতে পারি। আজকের ব্লগের ফার্স্ট অর্ডার ঢুকেছে চেন্নাই স্কোয়ার থেকে, আর অর্ডারটা দিয়েছে এই ব্লগে। তোমার অ্যামাউন্টটা কত শো করছে? 42, 42 টাকা পাবো অর্ডারটা ডেলিভারি করলে। তো চলো ফার্স্ট অর্ডার আগে পিক আপটা করি। 6907, এটা না, সিক্স টু থ্রি সিক্স এটাকে পিক আপ করে নিলাম। চেন্নাই স্কোয়ারের পার্সেল, ইডলি দোসা এই ধরনের বিক্রি করে। তো যাই হোক, দ্যাটস ওয়াই এখন অর্ডারটাকে ডেলিভারি করতে হবে, দিয়ে দেন আর্ন হবে, আর্নিং 42। তো চলো দিয়ে আসা যাক। তো গাইস, ফাইনালি কাস্টমারের লোকেশানে চলে এসেছি। একটু কাস্টমারকে ফোন করে নিতে হবে। এটাই তো কাস্টমারের লোকেশান। একটু ফোন কি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ যাবে। ফাইনালি অর্ডারটাকে ডেলিভারি করলাম, আর সেকেন্ড একটা অর্ডার পেলাম 33 টাকা। তোমার হচ্ছে রেস্টুরেন্ট আজাদিন ধাবা থেকে নিয়ে যেতে হবে এফডি ব্লগে। তো যাই হোক, তোমার হচ্ছে মোটো ব্লগের মধ্যে ডেলিভারি ব্লগটাও আমি দিয়ে দিই, ঠিক আছে? জানি না তোমাদের কেমন লাগে, হয়তো ভালো লাগবে, আর খারাপ লাগলেও কমেন্টস করতে পারো। বাট এখন আমি এই ডেলিভারি ব্লগটা হচ্ছে মানে কাস্টমার মানে প্যাসেঞ্জার এই ধরনের ব্লগগুলো একটু বেশি করবো ইদানিং। তোমার হচ্ছে করেছি অনেকগুলো, বাট আরও একটু করতে চাই। তোমার হচ্ছে মোটামুটি তাও ধরে নাও না, আরও 2 মাস একটু বেশিই করব। তারপরে আবার তোমার সেই লোকাল ব্লগে চলে আসবো। লোকাল মানে যেরকম আগে করতাম, ঠিক আছে, সেরকমই আবার শুরু করবো। মানে বলো কি বলছো? 1139 অ্যামাউন্ট লেখো। বলো। 691 on
গাইজ এই অর্ডারটা পেলাম কতক্ষণ পরে জানো, মিনিমাম 40 মিনিট পরে। 9:20 অর্ডারটা আমার গায়ে ঢুকেছিল, আর 9:40 গিয়ে অর্ডারটা পিক আপ করলাম। তা বুঝে নাও মানে একটা অর্ডার ডেলিভারি করতে কতক্ষণ লাগতে পারে। 30 টাকার অর্ডার, ঠিক আছে, ওয়েটিং টাইম হবে বড় 10 টাকা দেবে, তাহলে 10 টাকা আর প্লাস 30 টাকা, 40 টাকা পাবো। 40 মিনিট উল্টো আরও সময় যাবে, ডেলিভারি করতে তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, তো সেই সময়টাও যোগ করে নাও। 1 ঘন্টার উপরে একটা অর্ডার ডেলিভারি করবো, 40 টাকা পাবো। রেস্টুরেন্ট আজাদিন ধাবা, কিছু করার নেই, কপালের নামি। তো যাই হোক, চলো দিয়ে আসি খাবারটাকে কাস্টমারের লোকেশানে। তো গাইজ ফাইনালি তোমার কাস্টমারের লোকেশনে চলে এসেছি, আর কাস্টমারের বাড়ির নম্বর অনুযায়ী পাশের বাড়িটা হবে। তো চলো, এটা সুভাষ চক্রবর্তীর বাড়ি, আগেকার পরিবহন মন্ত্রী ছিল। তো যাই হোক, কাস্টমারের বাড়ি চলে এসেছি, একটু ফোন টোন করে নিই। ভাই সাহেব, হ্যাঁ দাদা সুইগি থেকে বলছি। হ্যাঁ, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে। তো গাইস, ওই অর্ডারটা ডেলিভারি করার পরে এখন আর একটা অর্ডার ঢুকেছে, তোমার হচ্ছে 75 টাকা। তোমার হচ্ছে যেতে হবে বিশ্ব বাংলা নিউ টাউন, আর রেস্টুরেন্ট হচ্ছে হাকা, এই বিল্ডিংয়েই আছে। তো এই বিল্ডিং থেকে পার্সেলটা নিয়ে যেতে হবে এখন বিশ্ব বাংলা। অর্ডারটার টাকা দিয়েছে 75 টাকা, 75 রুপিস। তো জানি না, এখন রেস্টুরেন্ট ওয়েটিং টাইম দেখাচ্ছে 16 মিনিট। তো 16 মিনিট পরে যদি দিয়ে দেয় তো এই অর্ডারটা মারতে মারতে 11টা বেজে যাবে, বা তারও বেশি হয়ে যেতে পারে, কারণ অলরেডি এখন বাজে তোমার হচ্ছে 10:23। তো জানি না কতক্ষণ লাগবে। তো এই ব্লগটা ছোটোখাটোই ব্লগ করার প্ল্যান ছিল আমার, বেশি বড় করার প্ল্যান ছিল না। যা হবে হবে, একটা অনেক দিন মানে 4-5 দিন হয়ে গেছে তোমার হচ্ছে নর্মাল ব্লগ, তো ব্লগই ছাড়া হয়নি মনে হয়। তো এরপরে একটা তোমার হচ্ছে র্যাপিডো বা বাইক ট্যাক্সি, এই ধরনের 2-3টে ব্লগ দেবো ব্যাক টু ব্যাক। দুটো না, চলো দুটো দিই, ঠিক আছে, 3টে দেওয়ার দরকার নেই। তো দুটো ব্যাক টু ব্যাক র্যাপিডো ব্লগ দেবো, মানে বাইক ট্যাক্সি ব্লগ দেবো। তারপরে আবার একটা মিরিক ব্লগ বাকি আছে দার্জিলিং সিরিজের। তো মিরিক ব্লগটা এডিট চলছে, ঠিক আছে, ওটা কাজ একটু ধীরগতিতেই চলছে, যে কারণে ওটা এখন ছাড়তে পারবো না। তো ওটা একটু এডিট মানে ফুটেজ রাজুর কাছে কিছু আছে, তোর কাছ থেকে ওগুলো নিতে হবে। তো সেই কারণেই মিরিক ব্লগটা এখনও আপলোড দিতে পারিনি। যাই হোক, এইগুলো আসার পরে তোমার হচ্ছে মিরিক ব্লগটা আপলোড দিয়ে দেবো। তারপরে আপলোডের পরে আবার যাতাই, ঠিক আছে, একটু ঘোরা, তারপরে কাজ, সব মিলিয়েই আমি রিপন। থেকে পিক আপ করে নিলাম, এখন যাচ্ছি তোমার হচ্ছে বিশ্ববাংলা। তোমার হচ্ছে এখন সময় হয়েছে কটা আমি পারফেক্ট বলতে পারছি না, কারণ মিটারের টাইমটা খারাপ আছে, আমি বলে দিচ্ছি এখানে 10:50, ঠিক আছে, 49 হয়েছে, 50ই ধরে নাও, 10:50। আর আমি এখন আছি সেক্টর 5-এ। তো এই অর্ডারটাও 11টার মধ্যে কমপ্লিট করতে হবে না, মানে একটা অর্ডার 1 ঘন্টা করে লাগছে, তাও কমপ্লিট করতে পারছি না। তো যাই হোক, এই অর্ডারটা মারলে 100 তোমার 80 টাকা হবে, কারণ ওই দুটো অর্ডার মেরেছি, একটা পেয়েছিলাম 45 টাকা, আর ফার্স্টে যেটা মেরেছি ওটা পেয়েছিলাম 48 টাকা, আর এটা পেয়েছি 75 টাকা, আর ওয়েটিং টাইম যোগ হবে। তো হয়তো 10-15 টাকা যোগ হলে হয়ে যাবে, মানে 90-90-এর কাছাকাছি চলে যাবে। তো 9-9-18, ওই 180 টাকার থেকে একটু কম হবে, 2-5 টাকা হয়তো কম থাকবে। তো দেখা যাক কত হয়। তো ফাইনালি চলে এলাম তোমার হচ্ছে কাস্টমারের লোকেশানে। কাস্টমারের লোকেশান হচ্ছে এই বাড়িগুলোর মধ্যে যে কোনো একটা বাড়ি হবে। তো আমাকে জাস্ট ইউটার্ন নিয়ে এখানে দেখতে হবে বাড়ি কোনটা আছে। আর রাত তোমার হচ্ছে 11টা বেজেই গেছে, আর রাস্তা পুরো শুনশান, কারণ বিকেলের টাইমে বৃষ্টি হয়েছিল, যে কারণে রাস্তা পুরো শুনশান। এইটা হবে, এই বাড়িটা আছে কাস্টমারের লোকেশান। তো ওনাকে একটু ফোন করতে,
ফাইনালি ডেলিভারিটা করে দিলাম। এখন দেখার নেক্সট শর্ট লেগের দিকে একটা দেয় কিনা, কারণ শর্ট লেগের বুকিং চাই একটা, ঠিক আছে। আর এই অর্ডারটা কত দিয়েছে একটু বলে দিই। অর্ডারটা দিয়েছে তোমার 87, তো 87 টাকা দিয়েছে, তো ওই 6 টাকার মতো কম আছে 180 টাকার থেকে। অর্ডার পাইনি, রাত 11:15 হয়ে গেছে আর আমি আছি নিউ টাউনে। যাই না, চারিদিকে যখন বৃষ্টি হয়েছিল বলে মানে পোকার আওয়াজ কত ঘ্যান করছে। যাই হোক, এটা ঘুঘু টুকু এইসবই হবে। তো যাই হোক, একটা কথা বলি তোমাদের, জানি না কথাটা সঠিক কিনা। কেউ আমায় ছেড়ে গেছে, আমি একজন ডেলিভারি বয় বলে কেউ আমায় অনেক তুচ্ছ করেছে। আমি ঠিকঠাক কাজ মানে কামাতে পারি না বলে কেউ আমায় অনেক তুচ্ছ করেছে, নিজের চাইতে তাকে বেশি চেয়েছিলাম বলে। বাট আমাকে প্রমাণ করতে হবে, এবং আমার সেই জায়গায় পৌঁছাতে হবে। আমার টার্গেট 1 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমার এই লাইনে আসার কোনো ইচ্ছা ছিল না, আমি তোমাদেরকে আগে বলেছি। বাট আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, যে কারণে আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে। জানি না কত দিনে হবে, বাট তোমাদের সমর্থন ছাড়া তো পারবো না। তাই তোমাদের সমর্থনটাই অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ সবাই শেয়ার করো, কারণ আমার ওই জায়গায় পৌঁছাতেই হবে। জানি না কত দিন, কত পথ, কতটা রাস্তা আমায় পেরোতে হবে, জানি না কতটা আর আমায় ধৈর্য ধরতে হবে, জানি না আর কতটা আমায় এইভাবে খিদে পেটে নিয়ে চলতে হবে। 6198 বাড়ি না, এটা র্যাপিডো না, সুইগি থোড়ি না আছে। এইভাবে দিয়ে দিচ্ছে পার্সেলটা। এটা কি আছে, কি কেক আছে, এইভাবে দিয়ে দিচ্ছে কেক বলে, ঠিক আছে। কেমন কাটিং অমন ফিটিং। তো আমাকে ব্যাগ দেয়নি, ঠিক আছে, ব্যাগ দিলি না, আমি ট্যাঙ্কির উপরে বসে নিয়ে চলে যাচ্ছি। মাল যা হবে হবে, ভিতরে কেক আছে, যা আছে কাস্টমার জানে আর দোকানদার জানে, আমার কি, তাই না। ব্যাগ দেবে না তো লস ডেলিভারি বয়, মানে যত রিস্ক হবে সব ডেলিভারি বয়, সে কীভাবে নিয়ে যাবে না নিয়ে যাবে। আর সুইগির ব্যাগের মধ্যে নিয়ে গেলেও কেক তোমার হচ্ছে ঠিক থাকে না, ঠিক আছে। যাই হোক, আমি সুইগি করছি না, র্যাপিডো করছি, র্যাপিডো ফুড মারছি। ফাইনালি চলে এলাম কাস্টমারের লোকেশনে, মহাবীর বিকাশ। আর এর মধ্যে ভিডিও করা যাবে না, তো পার্সেলটা আমি দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি ডিউটিটাকে দিলাম বন্ধ করে, আর টোটাল আর্নিং হয়েছে 238 টাকা। এই লাস্টে যেটা মারলাম সেই অর্ডারটা আমাকে দিয়েছে 60 টাকা। তো যাই হোক, আজকের ব্লগটা মোটামুটি ভালোই হলো। নেক্সট যে ব্লগটা করবো বাইক ট্যাক্সি, তো তারপরে একটা কী হয় দেখা যাক। এখন আপাতত যতদিন না ভোটের রেজাল্টটা ক্লিয়ার হচ্ছে ততদিন আমি হয়তো বাইরে কোথাও ব্লগ করতে যাব না, কারণ আমাদের দিকে ভোট। আর আমাদের দিকে ভোটের সময় কী হয় বুঝতে পারছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই আশপাশের এরিয়াগুলোতে স্পেশালি ভোটের সময় কী হয় জানো, T20 ম্যাচ চলে। তো T20 ম্যাচের মধ্যে আমি পড়তে চাই না, ওই জন্যে একটু লোকালের মধ্যে থেকে ব্লগটা করার চেষ্টা করছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।